প্রিয় প্রতিপক্ষ। ক্রিকেটে শব্দযুগল বেশ প্রচলিত। ব্যাটসম্যানদের কথাই ধরুন, তারা ব্যাটিংয়ে নামেন রান করার জন্য, কখনো সফল হন কখনো না। আবার কখনো কখনো এমন প্রতিপক্ষ পেয়ে যান যাদের বিপক্ষে নামলেই চড়াও হয়ে ওঠে ব্যাট, রানের দেখা মেলে। এভাবে একদিন রেকর্ডও হয়, একজন ব্যাটসম্যান নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ রান করে ইতিহাসে জায়গা করে নেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান কার তা সবার জানা, সচিন টেন্ডুলকার। ভারতের এই ব্যাটিং জিনিয়াস 3 সংস্করণ মিলিয়ে করেছেন 34,357 রান। দ্বিতীয় সর্বোচ্চ কুমার সাঙ্গাকারার রান 28,016। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির 27,599। কোহলি যেরকম রান মেশিন হয়ে উঠেছিলেন, একসময় মনে হচ্ছিল সবাইকে তিনি ছাড়িয়ে যাবেন। কিন্তু টি-20-র পর টেস্টকে বিদায় জানিয়ে দেওয়া এই ভারতীয় তারকা শুধু ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ রান সংগ্রাহক হবেন এমন সম্ভাবনা নেই বললেই চলে। টেন্ডুলকার যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেরই শীর্ষ রান সংগ্রাহক, তাই কয়েকটি প্রতিপক্ষের বিপক্ষে রান সংখ্যায় তার নাম উপরের দিকেই আছে, বিশেষ করে ওয়ানডেতে। এখন পর্যন্ত টেস্ট খেলেছে 13টি দল, তবে টেস্ট মর্যাদা আছে 12টি দলের। আইসিসির বিশ্ব একাদশ নামে একটি দল শুধু একটি টেস্ট খেলেছে। ওয়ানডে খেলেছে 29টি দল, আর টি-20 খেলা দলের সংখ্যা 107। ক্রিকেট প্রেমীরা যেহেতু টেস্ট খেলুড়ে 12 দলের ম্যাচই বেশি অনুসরণ করেন, তাই তাদের প্রত্যেকের বিপক্ষে কোন সংস্করণে কার রান সবচেয়ে বেশি, এই লেখাটাই সেটিই তুলে ধরা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার। 21 ইনিংসে 95.57 গড়ে 1816 রান করেছেন তিনি। সাথে আছে 7টি করে সেঞ্চুরি ও 50। দ্বিতীয় সর্বোচ্চ 1239 রান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। 24 ইনিংসে 1239 রান করেছেন তিনি। টেলরের পরের নামটা দীনেশ চন্ডিমাল, যিনি বাংলাদেশের বিপক্ষে চলমান কলম্বো টেস্টের প্রথম ইনিংসে 93 রান করেছেন। সেই ইনিংসটি ধরে বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট রান এখন 1159। টেস্টে 2-এ থাকলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের তালিকায় সবার উপরে ব্রেন্ডন টেলর। 55 ইনিংসে তার রান 1508। এখনও ওয়ানডে খেলছে এমন ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান কোহলির 932। কোহলির সতীর্থ রোহিত শর্মা টি-20তে বাংলাদেশকে বানিয়েছেন নিজের প্রিয় প্রতিপক্ষ। 13 ইনিংসে রোহিতের রান 477। 2-এ শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, তার রান 442। এর মানে রোহিতের চেয়ে কুশল মাত্র 35 রান পিছিয়ে। আগামী 10ই জুলাই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কা। সে সিরিজের স্কোয়াডে কুশলের থাকার কথা। 3 ইনিংস মিলিয়ে 36 রান করতে পারলেই রোহিতকে ছাড়িয়ে তিনি হবেন টি-20তে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। আন্তর্জাতিক ক্রিকেটে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটা টেন্ডুলকারের। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার রান 6707। এক প্রতিপক্ষের বিপক্ষে আর কারো 6000 রান নেই। টেন্ডুলকার ভারতের হয়ে একমাত্র টি-20 ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেস্টে এক দলের বিপক্ষে সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে 89.78 গড়ে করেছেন 5028 রান। আছে 19টা সেঞ্চুরি ও 12টা 50। টেস্টে তিনিই একমাত্র ব্যাটসম্যান যার এক দলের বিপক্ষে কমপক্ষে 5000 রান আছে। অবশ্য ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিপক্ষে অধিকাংশ ম্যাচ খেলেছেন। 20 বছরের ক্যারিয়ারে 52 টেস্টের মধ্যে 37টিতেই প্রতিপক্ষ হিসেবে পান ইংলিশদের। 5টি করে টেস্ট খেলেছেন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 8 বছর খেলতে পারেননি, নয়তো রান সংখ্যা নিশ্চিতভাবেই বাড়ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট রান ইংল্যান্ডের স্যার জ্যাক হবসের। 12টি টেস্ট সেঞ্চুরি ও 15টি 50-তে 3636 রান। তিনিও ক্যারিয়ার জুড়ে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে বেশি টেস্ট খেলেছেন। হবসের ক্যারিয়ার 6 বছরের জন্য থমকে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণে, নয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে তার রানও অনেক বেশি হতে পারত। হবসের পরই টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে টেন্ডুলকারের রান 3630, হবসের চেয়ে মাত্র 6 রান কম। এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের তালিকায় একজন বাংলাদেশিও আছে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তামিম ইকবালের রান 1947, যা এই সংস্করণের সর্বোচ্চ। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস গেইল ও সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে দুজনই করেছেন 1549 রান করে। এক দলের বিপক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন এমন বাংলাদেশিও আছেন।